আপনি যদি গোল্ড ইটিএফ এ বিনিয়োগ করে থাকেন তাহলে এই খবরটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া SEBI গোল্ড ও সিলভার ইটিএফ এ বড় পরিবর্তন আনলো। এখনো পর্যন্ত আপনার ইটিএফ এর NAV হিসেব মতো লন্ডনের দামের ভিত্তিতে, কিন্তু 1 এপ্রিল 2026 থেকে সেই নিয়ম বদলে যাচ্ছে। আন্তর্জাতিক দাম নয়, এখন ভিত্তি হবে ভারতীয় স্পট মার্কেটের দাম। কিন্তু এই পরিবর্তন কি আপনার রিটার্নে প্রভাব ফেলবে? ইটিএফ এর দাম কি বেশি স্বচ্ছ হবে? কেন SEBI এই সিদ্ধান্ত নিল? SEBI কি পরিবর্তন করলো? SEBI গোল্ড এবং সিলভার ইটিএফ এ রাখা ফিজিক্যাল বিলিয়নের ভ্যালুয়েশন পদ্ধতি বদলে দিয়েছে। আগে কি হতো? ইটিএফ গুলো ব্যবহার করত লন্ডন বিলিয়ন মার্কেট অ্যাসোসিয়েশন AM ফিক্সিং প্রাইস। তারপর সেই দামকে রূপান্তর করা হতো। ডলার থেকে রুপি যোগ হতো ইম্পোর্ট ডিউটি, ট্রান্সপোর্টেশন কোস্ট, ট্যাক্স, প্রিমিয়াম অথবা ডিসকাউন্ট। এইসব হিসাব কষে তৈরি হতো NAV। এখন কি হবে? 1 এপ্রিল 2026 থেকে ইটিএফ গুলো ভ্যালুয়েশন করবে ভারতের স্বীকৃত স্টক এক্সচেঞ্জের পোল স্পট প্রাইস ব্যবহার করে। বর্তমানে এই স্পট ডেটা দিচ্ছে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া এবং অন্যান্য স্বীকৃত এক্সচেঞ্জ। আগে যে সমস্যা ছিল, আগের পদ্ধতিতে কিছু সমস্যা দেখা দিত। আন্তর্জাতিক দাম প্লাস একাধিক অ্যাডজাস্টমেন্ট, লোকাল প্রিমিয়াম অথবা ডিসকাউন্ট সবসময় প্রতিফলিত হতো না। বিভিন্ন ইটিএফ আলাদা পদ্ধতিতে হিসেব করত। ফলে একই দিনে দুটি গোল্ড ইটিএফ এর NAV এ ছোট পার্থক্য দেখা যেত। এডেলওয়েজ MF এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নিরঞ্জন অবস্থি তিনি বলেছেন, আগে অনেক ইটিএফ LBMA দামের ভিত্তিতে হিসাব করত। কিছু ফান্ড লোকাল প্রিমিয়াম ধরত, কিছু ধরত না। ফলে ইউনিফর্মিটি ছিল না। নতুন ভ্যালুয়েশন ফ্রেমওয়ার্ক, ডোমেস্টিক এক্সচেঞ্জ পাবলিশড স্পট প্রাইস ব্যবহার বাধ্যতামূলক, মার্কেট ডিরাইভড পোল্ড প্রাইস, ফিজিক্যাল ডেলিভারি ভিত্তিক ডেটা। এই দাম সরাসরি ভারতীয় বাজারের বাস্তব চাহিদা যোগান প্রতিফলিত করবে। SEBI মনে করছে এতে NAV ক্যালকুলেশন আরও স্বচ্ছ হবে। সব ইটিএফ একই বেঞ্চমার্ক ব্যবহার করবে, প্রাইসিং ডিসপ্যারিটি কমবে। 1 এপ্রিল 2026 কেন গুরুত্বপূর্ণ? নতুন নিয়ম কার্যকর হবে 1 এপ্রিল 2026 থেকে। এটি অন্তর্ভুক্ত হয়েছে SEBI রেগুলেশনস মিউচুয়াল ফান্ডস 2026-এ, বিশেষ করে রেগুলেশন 22(9) এবং 63(9)-এ। মানে এটি কেবল নির্দেশিকা নয়, আইনি কাঠামোর অংশ। AMFI এর ভূমিকা। SEBI জানিয়েছে অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া একটি ইউনিফর্ম পলিসি তৈরি করবে। AMC গুলো একই পদ্ধতি অনুসরণ করবে, স্পট পোলিং মেকানিজম এবং SEBI নির্দেশিকা অনুযায়ী চলবে। মানে ইন্ডাস্ট্রি ওয়াইড স্ট্যান্ডার্ডাইজেশন আসছে। ইনভেস্টরের উপর প্রভাব। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনার রিটার্ন কি বদলে যাবে? না, ইটিএফ এ যতটা সোনা বা রূপো আছে তা বদলাবে না, কিন্তু দৈনিক মূল্য নির্ধারণ পদ্ধতি বদলাবে। NAV ভ্যারিয়েশন কমবে, ইটিএফ গুলোর মধ্যে তুলনা সহজ হবে, লোকাল ডিমান্ড সাপ্লাই রিফ্লেক্ট হবে, প্রাইসিং ট্রান্সপারেন্সি বাড়বে। দীর্ঘমেয়াদে ইটিএফ রিটার্ন আরও কনসিস্টেন্ট এবং প্রেডিক্টেবল হতে পারে। একটি সহজ উদাহরণ ধরুন, LBMA প্রাইস বলছে 2000 পার আউন্স, কিন্তু ভারতে সোনার লোকাল চাহিদা বেশি। তখন ভারতীয় বাজারে দাম আন্তর্জাতিক দামের চেয়ে বেশি হতে পারে। আগে অ্যাডজাস্টমেন্ট করে সেই দাম ধরা হতো, এখন সরাসরি ভারতীয় স্পট প্রাইস ধরা হবে। ফলে বাস্তব বাজারের প্রতিফলন আরও সরাসরি হবে। গোল্ড ইটিএফ বা সিলভার ইটিএফ এ বিনিয়োগ থাকলে আতঙ্কিত হওয়ার কিছু নেই, কিন্তু জেনে রাখুন 1 এপ্রিল 2026 থেকে আপনার ইটিএফ এর NAV আর লন্ডনের দামের উপর নির্ভর করবে না। এখন সেটি নির্ধারিত হবে ভারতের বাস্তব বাজারের দামের ভিত্তিতে। এটি স্বচ্ছতার দিকে বড় পদক্ষেপ। এখন ডিজিটাল লেনদেনের যুগে UPI, QR কোড, অনলাইন পেমেন্ট সবই হাতের মুঠোয়। তবুও নগদ টাকার গুরুত্ব কি কমেছে? তা কিন্তু নয়।
সবজি বাজার, পেট্রোল পাম্প, বাস, ট্রেন, ছোট দোকানে এখনও 100 ও 500 টাকার নোটই সবচেয়ে বেশি ব্যবহার হয়। আর সেই কারণেই এবার এই দুই বহুল ব্যবহৃত নোটে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। কিন্তু স্পষ্ট করে জানানো হয়েছে এটি নোটবন্দি নয়, পুরনো নোট বাতিল হচ্ছে না, এটি নিয়মিত নিরাপত্তা এবং টেকসই মান উন্নয়নের অংশ। তাহলে কি বদলেছে, কেন বদলেছে, কেন পরিবর্তন? আরবিআই জানিয়েছে 100 এবং 500 টাকার নোট প্রতিদিনের লেনদেনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। বারবার ভাঁজ করা, হাত বদল, ঘাম, ধুলো লাগার ফলে নোট দ্রুত মলিন হয়ে যায়, ওয়াটারমার্ক ফিকে হয়, সিকিউরিটি থ্রেড স্পষ্টতা হারায়, মাইক্রো লেটারিং ঝাপসা হয়ে যায়। এতে দুটি সমস্যা তৈরি হয়। 1, নোটের আয়ু কমে যায়, ফলে বারবার নতুন নোট ছাপাতে হয়, খরচ বাড়ে। 2, জাল নোট শনাক্ত করা কঠিন হয়। বিশেষজ্ঞদের মতে বিশ্বজুড়েই কেন্দ্রীয় ব্যাংকগুলি নিয়মিত নোট আপডেট করে। এটি প্রতিরোধমূলক ব্যবস্থা, প্রতিক্রিয়াশীল নয়। 100 টাকার নোটে কি বদল? 100 টাকার নোটে সম্পূর্ণ ডিজাইন বদল হয়নি, বরং সূক্ষ্ম উন্নতি করা হয়েছে। প্রিন্ট কন্ট্রাস্ট বাড়ানো হয়েছে, কালি আরও টেকসই করা হয়েছে, ওয়াটারমার্ক আরও স্পষ্ট করা হয়েছে, সিকিউরিটি থ্রেডের দৃশ্যমানতা উন্নত, মাইক্রো লেটারিং আরও পরিষ্কার। এর ফলে নোট দীর্ঘদিন ব্যবহারযোগ্য থাকবে, গ্রামীণ এবং আধা শহুরে এলাকায় সহজে যাচাই করা যাবে, জাল নোট প্রতিরোধ সহজ হবে। আপনি পুরনো ও নতুন নোট পাশাপাশি রাখলে হয়তো তীক্ষ্ণতা এবং উজ্জ্বলতায় পার্থক্য টের পাবেন। 500 টাকার নোটে কি পরিবর্তন? 500 টাকার নোট ঐতিহাসিকভাবে জালিয়াতদের লক্ষ্যবস্তু, কারণ এর মূল্য বেশি। চিকিৎসা, শিক্ষা, বড় কেনাকাটা এসব ক্ষেত্রে এই নোট বেশি ব্যবহৃত হয়। 2026 আপডেটে ডিজাইন অ্যালাইনমেন্ট উন্নত, রঙের সামঞ্জস্য আরও নিখুঁত, মাইক্রোপ্রিন্টিং আরও ধারালো, অথেন্টিকেশন ফিচার স্পষ্ট। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো মোট ডিজাইন ফ্রেমওয়ার্ক অপরিবর্তিত। ব্যাংকিং সূত্রে জানানো হয়েছে এটিএম এবং ক্যাশ মেশিনে কোনো প্রযুক্তিগত সমস্যা হবে না। পুরনো এবং নতুন দুই নোট গ্রহণযোগ্য। পুরনো নোটের কি হবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরবিআই স্পষ্ট জানিয়েছে কোনো নোটবন্দি নয়, কোনো বিনিময় ডেডলাইন নেই, পুরনো নোট সম্পূর্ণ বৈধ। ব্যাংক এবং এটিএম এর মাধ্যমে ধীরে ধীরে নতুন নোট বাজারে আসবে। পুরনো নোট চলবে স্বাভাবিক নিয়মে। ক্ষতিগ্রস্ত বা ছেঁড়া নোটের ক্ষেত্রে আরবিআই এর প্রচলিত নিয়মই প্রযোজ্য। ব্যাংক এবং ব্যবসায়ীদের প্রস্তুতি। পাবলিক এবং প্রাইভেট সেক্টর ব্যাংকগুলিকে সার্কুলার পাঠানো হয়েছে। সেখানে ছবি সহ নতুন বৈশিষ্ট্যের বিবরণ, ব্যাংক কর্মীদের প্রশিক্ষণ নির্দেশ, ক্যাশ হ্যান্ডলিং সচেতনতা দেওয়া হয়েছে। খুচরো ব্যবসায়ী বা ছোট দোকানদারদের জন্য কোনো আলাদা ব্যবস্থা প্রয়োজন নেই, কারণ ডিজাইন অপরিবর্তিত। দুই সংস্করণই একই সঙ্গে চলবে। ডিজিটাল বনাম নগদ ভারসাম্যের প্রশ্ন। ভারতে ইউপিআই লেনদেন দ্রুত বাড়ছে, ডিজিটাল পেমেন্ট নীতিগত আলোচনার কেন্দ্রে। তবুও নগদ লেনদেন বিশেষত গ্রামীণ এবং অসংগঠিত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তাই এই আপডেট দেখাচ্ছে ডিজিটাল বৃদ্ধির পাশাপাশি নগদ ব্যবস্থাপনাও সমান গুরুত্বপূর্ণ। আরবিআই মূলত ডিজিটাল এবং ফিজিক্যাল দুই ক্ষেত্রেই বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে চায়। নাগরিকদের কি জানা উচিত? নোট স্বাভাবিকভাবে ব্যবহার করুন, ওয়াটারমার্ক, সিকিউরিটি থ্রেড, মাইক্রো লেটারিং খেয়াল করুন। সন্দেহজনক নোট ব্যাংকে জমা দিন। সোশ্যাল মিডিয়ার ভুয়ো গুজবে কান দেবেন না। সরকারি বিজ্ঞপ্তিই চূড়ান্ত তথ্যসূত্র। 100 এবং 500 টাকার নোটে এই পরিবর্তন কোনো বড় ঘোষণা নয়, এটি নিয়মিত নিরাপত্তা উন্নয়ন। নোটবন্দি নয়, নোট বাতিল নয়, চিন্তারও কিছু নেই। বরং বলা যায় ডিজিটাল ভারতের পাশাপাশি নিরাপত্তা জোরদার করছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। বিশ্বাসযোগ্যতা বজায় রাখাই মূল লক্ষ্য।